হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম প্রোগ্রামিং প্ল্যাটফর্মের এই ভিডিওতে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে, এবং ঠিক এই ভিডিওতে আমি আলোচনা করছি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার পাইথন প্রোগ্রাম নিয়ে। তো তার জন্য আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে নিউ ক্লিক করে পাইথন ফাইল, এবং ফাইলের নাম দিচ্ছি একটি লার্জ নাম্বার, দেন ইন্টার চাপছি। আমাদের নতুন ফাইলটি তৈরি হলো। আমি দেখার সুবিধার্থে একটু জুম ইন করে নিচ্ছি। আমাদের প্রোগ্রাম তো শুরু হলো। এখন আমাদের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, তাই আমাদের দুটি সংখ্যা ইউজার থেকে ইনপুট নিতে হবে। আমরা দুটি সংখ্যা ইনপুট নেওয়ার জন্য দুটি ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছি। একটা হচ্ছে নাম্বার 1 এবং পরেরটা হচ্ছে নাম্বার 2। আমরা চাচ্ছি এক লাইনের মধ্যেই দুটি সংখ্যা ইউজার থেকে ইনপুট নিব। ওকে, তো তার জন্য আমাদের একটি লাইব্রেরি ফাংশন রয়েছে। আপনারা অবশ্যই জানেন ম্যাপ লাইব্রেরি ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয়। আমরা ম্যাপ লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব। দেন প্রথমে আমাদের ডাটা টাইপটা বলে দিতে হবে। আমরা ইন্টিজার টাইপের ডাটা নিতে যাচ্ছি। ইউজার থেকে যেহেতু ইনপুট করব, তার জন্য আমরা ইনপুট মেথডটাকে কল করব। ওকে, তার মধ্যে আমি একটা মেসেজ পাস করতে যাচ্ছি যাতে ইউজার দেখে বুঝতে পারে এখানে কি চাচ্ছে। তো আমি একটা মেসেজ লিখছি, ইন্টার টু নাম্বার। রাইট, এখন এখানে ইউজার দেখে বুঝতে পারবে এখানে আসলে দুটি নাম্বার চাচ্ছে। দেন প্রথম যে নাম্বারটা দিবে সেটা নাম্বার 1 এর মধ্যে স্টোর হবে, এবং পরে যে নাম্বারটা দিবে সেটা নাম্বার 2 এর মধ্যে স্টোর হবে। দেন ইউজার যে দুটো নাম্বার দিবে একটা থেকে আরেকটা থেকে আলাদা করবে, অর্থাৎ স্পেল ইট করবে। ডট স্পেল ইট মেথডটা ব্যবহার করব। আমরা প্রত্যেকটা নাম্বার চাচ্ছি কমা দ্বারা আলাদা হওয়ার জন্য। ওকে, আমরা দুটি নাম্বার ইউজার থেকে নিয়ে নিলাম। এখন আমরা একটা কন্ডিশন চেক করব, ইফ নাম্বার 1 নামক ভেরিয়েবলের মধ্যে ইউজার যে নাম্বারটা দিবে সেটা কি নাম্বার 2 থেকে বড় কি না। রাইট, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তবেই তো এই স্টেটমেন্টটা কাজ করবে। কি করবে? কি প্রিন্ট করবে? লার্জ প্রিন্ট করবে নাম্বার 1টা বড়, এবং সেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি নাম্বার 1 বড়। ওকে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় কি করতে হবে? ইলস ইফ ইউজ করতে হবে। এবং ইলিফ কি করে? একটা কন্ডিশন চেক করে। এখানে একটা কন্ডিশন চেক করবে, সেটা কি নাম্বার 2 কি নাম্বার 1 থেকে বড় কি না। ওকে, আমরা জানি এই কন্ডিশনটার ফলাফল দুটো আসতে পারে। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, এই স্টেটমেন্টটা তো আসবে যখন উপরের কন্ডিশনটা ফলস হয়। রাইট, উপরের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তো এই লাইনটা কাজ করবে, আর তারপর আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তাই তো? আর যদি এই কন্ডিশনটা ফলস হয় সেক্ষেত্রে তো ইলস ইফ কাজ করবে, এবং সেখানে সে প্রিন্ট করবে কি? লার্জ নাম্বার ইজ কি? লার্জ নাম্বার কোনটা? নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে না লার্জ নাম্বার 2। আমরা তারপরে ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। ওকে, তো কি হলো? নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় কি না সেটা চেক করলো। যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয়ে থাকে সেক্ষেত্রে লার্জ নাম্বার 1 এবং সেটা প্রিন্ট করবে। আর যদি তা না হয়, অর্থাৎ নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় না, সেক্ষেত্রে নাম্বার 2 কি নাম্বার 1 থেকে বড় কি না সেটা চেক করবে। নাম্বার 2 যদি নাম্বার 1 থেকে বড় না হয়, বড় যদি হয় তাহলে তো এই স্টেটমেন্টটা কাজ করবে, এটা প্রিন্ট করবে। আর যদি না হয় সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে হচ্ছে দুইটা নাম্বার আসলে সমান, কারণ নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় না এবং নাম্বার 2 নাম্বার 1 থেকে বড় না। তাহলে কি? নাম্বার আর ইকুয়াল ইলস। কি ইলস শুধু কোনো কন্ডিশন চেক করে না, এটা প্রিন্ট করবে। ওকে, তো এবার যদি আমরা এই ফাইলটা রান করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখে নিই। লার্জ নাম্বার ফাইলটা রান করতে চাচ্ছি। আমাদের দুটা নাম্বার চাচ্ছে, ইন্টার টু নাম্বার। আমি প্রথম যে নাম্বারটা দিচ্ছি লক্ষ্য করুন, আমি একটু দেখার সুবিধার্থে একটু জুম ইন করে নিচ্ছি। প্রথমে যে নাম্বারটা দিলাম সেটা হচ্ছে নাম্বার 10 দিলাম, এবং পরবর্তীতে দিলাম 12। কি হবে?
প্রথমে নাম্বারটা যাবে নাম্বার 1 এর মধ্যে এবং দ্বিতীয়ত যে 12 সেটা যাবে কার মধ্যে, নাম্বার 2 নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর রইল। এখন পরের ধাপে এসে চেক করবে নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড় কিনা না, অর্থাৎ 10 কি 12 থেকে বড় কিনা না। এই কন্ডিশনটা ফলস, সেক্ষেত্রে এই স্টেটমেন্টগুলো কাজ করবে না এবং পরবর্তী কন্ডিশনটার দিকে যাবে এবং এই কন্ডিশনে এসে চেক করবে নাম্বার 2 কি নাম্বার 1 থেকে বড়, অর্থাৎ 12 কি 10 থেকে বড় কিনা না। হ্যাঁ 12 10 থেকে বড়, তার জন্য এই স্টেটমেন্টটা কাজ করবে, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট করবে লার্জ নাম্বার ইজ দেন নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে রয়েছে 12, সেই 12টা প্রিন্ট করে দেখাবে। যদি আমি ইন্টার চাপি এখানটাতে তাহলে কি দাঁড়াচ্ছে, লার্জ নাম্বার ইজ 12। ওকে, তো আমি আবার ফাইলটা রান করতে যাচ্ছি, এইবার দিচ্ছি 112, একটা কমা দিতে হবে, রাইট, 12। তো এবার কি হবে, এবার নাম্বার 1 এর মধ্যে রইল 100 এবং নাম্বার 2 এর মধ্যে রইল 12। তো প্রথম কন্ডিশনে এসে দেখবে যে নাম্বার 12 নাম্বার 1 অর্থাৎ 100 যেটা রয়েছে সেটা কি নাম্বার 2 থেকে বড় কিনা না। হ্যাঁ নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়, তার জন্য এই কন্ডিশনটা কাজ করবে। এর ফলে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করবে এবং যেহেতু এখানে কাজ হয়ে গেছে তার জন্য নিচের ধাপগুলো আর নিচের কন্ডিশনগুলো চেক করার কোনো প্রয়োজন নেই এবং এখানে প্রোগ্রামটা শেষ হবে। আমি যদি ইন্টার চাপি, হ্যাঁ লার্জ নাম্বার ইজ 100, আমি আরও একবার দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে প্রিন্ট করতে যাচ্ছি। ফার্স্ট নাম্বারে আমি প্রিন্ট করতে চাচ্ছি 100 এবং সেকেন্ড নাম্বারে প্রিন্ট করতে চাচ্ছি 100। এখানে কি হবে, নাম্বার 1 এর মধ্যে রইল 100, নাম্বার 2 এর মধ্যে রইল 100। 100 থেকে বড় না এবং 100 থেকে ছোটও না, সেক্ষেত্রে কোনটা কাজ করবে, নাম্বার আর ইকুয়াল। ওকে, এবার যদি আমি ইন্টার চাপি সেক্ষেত্রে নাম্বার আর ইকুয়াল সেটা প্রিন্ট করলো। তো এই ছিল প্রোগ্রামটি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।